রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিসের মধ্যে সর্বপ্রথম জিনিস হচ্ছে আমাদের জন্য কোরআন মাজিদ, আর 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা এই দুইটি জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরবো, আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আমরা এই বর্তমান সময়ে যে দেখতেছি, আমাদের বাংলাদেশের মধ্যে পশ্চিমা দেশ থেকে এসে তারা মানবতা শিখাবে, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে আমরা দেশ চালাবো। তারা পশ্চিমা দেশ থেকে এসে আমাদেরকে তারা মানবতা শিখাবে, আমরা তাদের কাছ থেকে আমরা মানবতা শিখবো। তারা এই মানবতা বলতে কি বুঝে? তারা, আমার তো মনে হয় না তারা মানবতা বলতে এমন কিছু জিনিস বুঝে যে আমাদেরকে মানবতা শিখাতে পারবে। তারা নিজেই বুঝে না মানবতা কি জিনিস। এই বর্তমান সময়ে আমরা দেখেছি ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষ তারা মৃত্যুবরণ করেছে, বোমার আঘাতে তারা মৃত্যুবরণ করেছে। তারা কি এই জায়গার মধ্যে তারা মানবতা দেখিয়েছিল? তারা তো এই জায়গার মধ্যে মানবতা দেখায়নি। তারা তো এই জায়গার মধ্যে আরো সাহায্য করেছে, পশ্চিমা দেশ থেকে আরো সাহায্য করেছে তারা এই গাজাকে শেষ করার জন্য, গাজাকে নিঃশেষ করার জন্য। তারা যে আমাদের বাংলাদেশের মধ্যে আসছে, তারা আমাদের বাংলাদেশের মধ্যে এসে আমাদেরকে কি তারা মানবতা শেখাবে? তারা আমাদের বাংলাদেশের মধ্যে তারা সমকামী, যারা ট্রান্সজেন্ডার করা হয়, এইটা তারা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই বিষয় নিয়ে তারা ভাববে। তারা আমাদের বাংলাদেশের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা আমাদের দেশের মধ্যে আর অশৃঙ্খলা সৃষ্টি করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরো, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কিন্তু আমরা মুসলমানরা এইসব জিনিস বাদ দিয়ে আমরা পশ্চিমা দেশের কাছ থেকে আমরা মানবতা শিখবো। তারা আমাদেরকে মানবতা শেখাবে, আমরা কিভাবে দেশ চালাবো, কিভাবে দেশ পরিচালনা করব, তাদের কাছ থেকে আমরা মানবতা শিখতে হবে।